সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি তিতা ছাড়া করলা ভাজি করে দেখাবো। এর জন্য আমাদের দরকার জামাই আদরের আলু। আসলে এটা আমাদের অঞ্চলে জামাই আলু বলে। এটা হলো দেশি ছোট আলু, লাল যে দেশি আলুগুলো থাকে সেই আলু। এই আলুগুলোকে ছোট ছোট করে কুচি করে কেটে নিতে হবে এবং করলাগুলো চিকন চিকন করে কেটে নিতে হবে। এই ভাজিটা তিতা দূর করার জন্য পেঁয়াজ এবং তেলের ব্যবহার একটু বেশি করলে বেশি টেস্টি হবে। এবার সমস্ত ভাজি করলা ও আলু ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। একটি কড়াইয়ের মধ্যে তেল যে যতটা বেশি দিবে তার ভাজি তত বেশি টেস্টি হবে। হাফ চামচের মতন গোটা জিরা তেলের মধ্যে ফোড়ন দিয়ে পেঁয়াজ ও কাঁচামরিচগুলো দিয়ে দিতে হবে। জিরা একটু ভাজা ভাজা হলে, এখানে পোড়ানোর কোনো দরকার নেই, সামান্য একটু 2-1 মিনিট ভাজা ভাজা হলে পেঁয়াজ ও কাঁচামরিচগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে পেঁয়াজ ও কাঁচামরিচ 2-3 মিনিট একটু হালকা নরম করার মতন ভাজলেই হবে। করলা ভাজিতে পেঁয়াজ বেশি ভাজতে হয় না। এখানে আমি কাঁচামরিচ কিন্তু খুব একটা বেশি দিইনি, একটি কাঁচামরিচ এই সময় দিয়েছি, কারণ করলা ভাজিতে প্রথমে কাঁচামরিচ দিলে খুব একটা ভালো লাগে না। এটার টেস্ট বৃদ্ধি হবে যখন ভাজির লাস্টের দিকে আমরা কাঁচামরিচ ব্যবহার করব। এবার করলা ও ছোট আলু কুচিগুলো দিয়ে টেস্ট অনুযায়ী লবণ, এখানে আমি 250 গ্রাম করলা ও হাফ কেজি আলুর মধ্যে 250 গ্রাম পেঁয়াজ দিয়েছি, তাই আমি এখানে 1 চা চামচ যেরকম লবণ ও হাফ চা চামচ হলুদ সামান্য, খুব সামান্য, এটার কালার ঠিক রাখার জন্য খুব একটা হলুদ দেওয়ার দরকার নেই। এবার দিয়ে ঢাকনা না দিয়ে ভালোভাবে অল্প আছে চুলা একদম ধিমি আছে এটা রান্না করতে হবে। একটু পরপর নাড়াচাড়া করতে হবে আর রান্না করতে হবে। আর কেউ যদি মটরশুঁটি খেতে চান তাহলে এই সময় মটরশুঁটি দিয়ে দিতে হবে। দিয়ে একসাথে সব কিছু হালকা আছে ভাজতে হবে। ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঢাকনা দিলে ভাজিটা ঝরঝরে থাকবে না, একেবারে নরম হয়ে যাবে। এরপর কিছুক্ষণ পরে আমি এখানে যখন ভাজিটা প্রায় হয়ে যাওয়ার দিকে, তখন আমি আমার টেস্ট অনুযায়ী কাঁচামরিচ কুচি করে দিয়ে দেখেন কেমন আমার ভাজিটা ঝরঝরে ও অসাধারণ কালার